এক মিনিট। আচ্ছা, আমরা যখন এই পোস্টটাকে একটা পোস্টকে যদি আমরা এখন বুস্ট পোস্ট হিসেবে তৈরি করতে চাই, তাহলে ফার্স্ট আমরা যে কোনো একটা পোস্ট লিখলাম, লেখার পর আমরা বুস্ট পোস্ট করতে যাচ্ছি। এছাড়া আপনারা দেখেছেন, যতদিন দেখেছিলাম যে অফার, এরপরে হচ্ছে আপনার অফার ক্যাটাগরিতে পোস্ট করা যায়, ইভেন্ট ক্যাটাগরিতে পোস্ট করা যায়। তো যেই ক্যাটাগরিতে আপনি পোস্টটা ক্রিয়েট করেন, করার পর সেটাকে যদি আমি এখন বুস্ট করতে চাই, তাহলে বুস্ট করার জন্য এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স আছে, তারপরে পিপল ইউ চুজিং থ্রু টার্গেটিং, এখানে আমরা এডিট করতে পারবো। আপনি এডিট অপশনে ক্লিক করুন। আচ্ছা স্যার। হ্যাঁ, এবার দেখুন এখানে চাচ্ছে জেন্ডার। হ্যাঁ, আপনি কি ছেলেদের জন্য শুধু প্রমোশন করতে চান, শুধু মেয়েদের জন্য, নাকি সবার জন্য, সেটা ঠিক করে দিবেন। তারপরে এইজ, যে আপনি কত থেকে কত বয়সী মানুষের মধ্যে এটা প্রমোশন করতে চাচ্ছেন। 18 থেকে 65 এখানে দেওয়া আছে, আপনি চাইলে এটাকে আরো কাস্টমাইজড করতে পারেন। ঠিক আছে, আপনি যদি মনে হয় যে না আমার প্রোডাক্ট 18 বছর নেবে না, এটা বাচ্চারাও নেবে 12-13, সেটাও আপনি নিতে পারেন। আবার মনে হয় 65 বছর নিতে বলেন, না নিতে পারে 50 বছরের মধ্যে দিয়ে দিন, আপনার ইচ্ছা। লোকেশন, লোকেশন আপনি আবার ঠিক করতে পারবেন। এখানে সাতক্ষীরা, খুলনা ডিভিশন দেওয়া আছে, আপনি এটা সিলেক্ট করুন। বাই যে অ্যাড লোকেশন, আচ্ছা এটা যদি করতে চান সাথে ধরুন, আচ্ছা ঠিক আছে, আপনি এখানে এডিট করতে পারবেন। এখানে দেখুন ম্যাপটা দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, অথবা আপনি যদি আরেকটা লোকেশন অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। আপনি এখান থেকে অ্যাড করুন। এই যে ড্রপ পিন দেখেছেন, আপনি যেখানে নিতে চান এটাকে জুম করতে পারবেন, জুম করে আপনি সেই লোকেশন সিলেক্ট করতে পারবেন, করে অ্যাড করতে পারবেন, অথবা ব্রাউজ করতে পারবেন। দেখুন ইনক্লুড পিপল হু ম্যাচ, এই যে এখানে অ্যাড ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এরকম করে আপনি ব্রাউজ করেও এখানে অ্যাড করতে পারবেন। জি স্যার। যে উপরে যান, উপরে যে আপনি কোন একটা লোকেশন যদি টার্গেট করতে চান, আর যেটা আছে সেটা না হয় আপাতত থাকলো, আমরা অ্যাড লোকেশনে ক্লিক করি। অ্যাড লোকেশনে ক্লিক করেছেন, আগের লোকেশনটা কি ঠিক আছে? আচ্ছা এবার এখানে একটা টাইপ করুন, আপনি কোনটা করতে চান, কোন দেশ করতে চান, টাইপ করুন। দেখুন ইউএস এর অনেক সাজেশন দিচ্ছে। হ্যাঁ, ইউএস শুধু লিখেছে, অনেকগুলো সাজেশন দিচ্ছে, আপনি প্রথমটা সিলেক্ট করলাম, ইয়ে করুন। হ্যাঁ, প্রথমটা সিলেক্ট করছি। করছেন, তাহলে করেন। এবার দেখাচ্ছে এর আশেপাশে 40 মিটার পর্যন্ত দেখুন পিন ড্রপটা এখন ওইখানে দেখাচ্ছে। আপনি জুম করে ক্লিক করুন, প্লাস চিহ্নে ক্লিক করুন, ডানে দেখুন প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে ক্লিক করুন। হ্যাঁ, এবার দেখুন এটা আরো জুম হয়ে আসছে, তাই না? এবার আপনি পিনটা কই, পিনটা খুঁজে বের করুন। উপরের দিকে পিনটা ছিল, আগে পিনটা খুঁজে বের করুন, আবার মাইনাস করেন, মাইনাসে ক্লিক করেন। ওই দেখুন পিনটা দেখেছেন। এবার জুম করে পিনের কাছে যান, যে আরো বেশি কাস্টমাইজ করে আপনি লোকেশন খুঁজে বের করতে পারবেন। জুমে ক্লিক করুন, নিচের দিকে টান দেন, নিচের দিকে টান দেন, পিনটা খুঁজে বের করেন। আসছে না তো স্যার। উপরে অ্যারোতে ক্লিক করুন, মাত্র জুম হচ্ছে। ড্রপ পিনে ক্লিক করুন, ড্রপ পিনে ক্লিক করুন। হ্যাঁ, এবার ম্যাপে একটু ম্যাপে কার্সরটা সরান, সরান, হচ্ছে না? না স্যার, তাহলে প্লাস মাইনাসের নিচে যেটা আছে ওইটাতে ক্লিক করুন, প্লাস মাইনাসের নিচে, হ্যাঁ ওখানে ক্লিক করুন। না স্যার, ওটা তো কাজ হচ্ছে না। আচ্ছা মাইনাস করুন, মাত্র জুম হচ্ছে। মাইনাস করুন। জি স্যার, করছি। উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করুন তো, ম্যাপটা হাইড হচ্ছে, আবার নিচে ক্লিক করুন। করছি। এই যে আসছে নিচে, এটা নেটের প্রবলেমের কারণে হতে পারে যে একটু সময় নাই, উপরে নিচে আসতে একটু সময় নাই। দেখছেন এখন কিন্তু নিচের দিকে আসছে। এবার আপনি জুম করতে পারবেন, জুম করে আরো লোকেশনটা স্পেসিফিক করতে পারেন। এটা নেটের জন্য এরকম হচ্ছে,
নেটের জন্য ম্যাপটা লোডিং নিতে সময় নিচ্ছে, তো যার কারণে আপনার উপর নিচে নিতেও একটু সময় নিচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন এবার? জি স্যার, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, আর ম্যাপের এটা তো আপনি বুঝতে পারবেন, আপনি ম্যাপটাকে এরকম জুম করে আরো যদি মনে হয় স্পেসিফিক কোনো এরিয়াতে দিবেন, সেখানে পিনটাকে ড্রপ করে দিতে পারবেন। এবার ম্যাপটাকে জি, হাইড করে দিন। এবার আবার অ্যাড লোকেশনে ক্লিক করুন। এখানে হ্যাঁ, করছি। এবার সাতক্ষীরা লিখুন। সাতক্ষীরা খুলনা ডিভিশন বাংলাদেশ এসেছে। আপনি এবার জি ঠিকানা স্যার। লিখুন, আপনার ঠিকানা লিখুন ওইটা। আচ্ছা, আবার অ্যাড লোকেশন দিন। হ্যাঁ, এবার আপনার ঠিকানা লেখেন। সাতক্ষীরা আপনার যে ঠিকানা, ধরুন কোনো একটা স্ট্রিট বা এরকম যেখানে ধরুন আপনি প্রমোশন করতে চান, এরকম একটা ঠিকানা লেখেন। জি স্যার, লিখছি। এটা হইলো কিছু, পুরো বিশ্বের মধ্যে ভোমরা কিভাবে খুঁজে বের করবে আপনার, এটা তো আলাদা লোকেশন দিচ্ছি, তাহলে ভোমরা কোন দেশে, কোন জেলায়, এইসব সব দিক তো লিখতে হবে, তাহলে তো ঠিকানা খুঁজে হবে কিভাবে ম্যাপে। জি স্যার। আচ্ছা, যে ভোমরা সাতক্ষীরা বাংলাদেশে সে খুঁজে পাচ্ছে না, তাহলে আপনি শুধু সাতক্ষীরা বাংলাদেশ দিয়ে তারপরে ম্যাপ থেকে ভোমরাটার উপরে পিন ড্রপ করে দিতে পারবেন। বুঝতে পারলাম? জি স্যার। এইভাবে দেখুন, এখন আমরা কয়েকটা জায়গা লোকেশন দিয়েছি, একটা ফ্রান্সের দিয়েছি, একটা বাংলাদেশের দিয়েছি, আবার আরেকটা দিচ্ছি, ওটা একটু কাস্টমাইজ করে নিতে হবে। এটা আপনি শুধু সাতক্ষীরা বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপরে আপনি হচ্ছে ওটাকে ম্যাপের থেকে পিন ড্রপ করে দিবেন। বের করবো। জি স্যার, হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার দেখুন, আগে যে দুটো, এটাকে কাটুন, এটাকে কাটুন, উপরে দুইটা তো আমরা লোকেশন সিলেক্ট করেছি, এটাকে কেটে দিন। দেখুন, আমরা উপরের লোকেশনে প্লাস 40 কিলোমিটার, মানে আমি যেই এরিয়াটা দিয়েছি ওইটার আশেপাশে 40 কিলোমিটার পর্যন্ত বুস্টিং চলবে। জি স্যার। মানে আমার ধরেন পিনটা যেখানে ছিল, হ্যাঁ, এই যে আপনার কার্সরটা ধরেন 40-এর উপরে নিয়ে আসলেন, 40-এর উপরে আপনার কার্সরটা রাখুন, এটা ধরেন আপনার ঠিকানা, এর আশেপাশে 40 মিটার, মানে ধরেন উপরের দিকে ওই যে এইচ পর্যন্ত, এটা ধরেন 40 মিটার, ডানে এই যে অ্যারো চিহ্ন মানে স্লাইড পাথ, এটা ধরেন 40 মিটার, নিচের দিকে ইওর অডিয়েন্স সাইজে ডিফাইন গুড ওয়ার্ক, এটা ধরেন 40 মিটার। এবার এই আপনার যে অ্যারো চিহ্ন মানে মাউসের যে কার্সরটা দেখা যাচ্ছে, এটার বাম পাশে ধরেন এই যে সাতক্ষীরা পার হয়ে বর্ডারটা, এটা ধরেন 40 মিটার। এই পুরো এরিয়াটা এখন সে বুস্টিং করবে, মানে মানে স্যার, আমি এরিয়া যেখানে থাকবো ওর চারপাশে 40 মিটার কভার করবে। 40 মিটার। এখন ধরেন আপনি চ্যালেঞ্জের নাম 40 মিটার দিব না, আপনি ওখানে ক্লিক করুন, 40 মিটারে ক্লিক করুন। হ্যাঁ, এই যে দেখুন 17, 80। হ্যাঁ, এবার এখানে আপনি কম বেশি করতে পারবেন, এখানে 17 মাঝখানে কিলো না, ওখানে না। হ্যাঁ, দেখছেন কম বেশি হচ্ছে। কিলোমিটার জি এখানে ক্লিক করুন, কিলোমিটার, আবার ক্লিক করুন, কিলোমিটারের উপরে ক্লিক করুন, কিলোমিটারের উপরে। আচ্ছা, ওটা আপাতত কিলোমিটার দিচ্ছে। এবার এখানে যে সিটিজ উইদিন রেডিয়াস, হ্যাঁ, এই জি রেডিয়াসের মধ্যে যতগুলো এরিয়া এত কিলোমিটারের মধ্যে সেটাও সে কভার করবে। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এটা গেল আমার লোকেশন ক্রিয়েট করা এবং এরিয়া ক্রিয়েট করা। জি স্যার, এটা বুঝতে পারছি। এক মিনিট। হ্যাঁ, তারপরে আমরা ডিটেইল টার্গেটিং, দেখুন একটা অপশন এসেছে নিচে, লোকেশনটা হাইড করে দিন।
লোকেশন এটা যদি আপনি এখান থেকে সিলেক্ট করতে চান তাহলে সিলেক্ট করতে পারবেন। জি আপনি স্যার। এখন সিলেক্ট করতে চাচ্ছেন এখানে না ম্যাপে লোকেশন, তাহলে হাইড করে দিন। ওই যে উপরে হাইড বার অ্যারোতে ক্লিক করুন, হ্যাঁ হাইড হয়ে যাবে। তাহলে আমার এই লোকেশন একটা 40 মিটার দিচ্ছে, এই ট্রান্সফার ওইখানে, একটা এখানে 52 মিটার পর্যন্ত করবে, 15 থেকে 65 বছরের মানুষের মতো করবে। এরপর দেখুন যে আরো যদি লোকেশন অ্যাড করতে চান আরো লোকেশন দিতে পারবেন। এবার দেখুন লেখা আছে যে আমি ধরেন দিলাম সাতক্ষীরা, আমি দিলাম ঢাকা, আমি দিলাম চট্টগ্রাম, এরকম আমি করতে পারবো। এবার ডিটেল টার্গেটিং এই অপশনে ক্লিক করুন। ওই যে পাশে যেটা ওই কার্সরটা রাখুন যে গোল বৃত্তদের উপরে, ডিফারেন্ট টার্গেটিং এর পাশে যে গোল বৃত্ত ওইখানে রাখুন কার্সরটা। দেখুন এখানে কি দেখাচ্ছে, ডিফাইন ইওর অডিয়েন্স। আপনার যে অডিয়েন্স বা যাদেরকে আপনি টার্গেট করছেন তাদেরকে আপনি ডিফাইন করুন বাই ইনক্লুডিং অর এক্সক্লুডিং ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার। তাদের যে আগ্রহ, ইন্টারেস্টের ব্যাপারগুলো, তাদের বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিক যে পার্থক্য, সাদৃশ্য, বৈশিষ্ট্য, সেগুলোর উপর ভিত্তি করে আমি আরো কাস্টমাইজ হতে এই বুস্টিংটা করতে পারি। সেটা কিভাবে, ইনক্লুড পিপল হু ম্যাচ। এটাতে দেখুন যে নিচে দেওয়া আছে অ্যাড ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অর বিহেভিয়ার। এখানে কি বলছে, ইনক্লুড অর টিপস, মানে কি অ্যাডিং মোর টার্গেটিং পিপল, মানে আমি আরো কাস্টমাইজড ওয়েতে এবার, আমি তো প্রথমে শুধু ছেলে মেয়ে করেছি, বয়স করেছি, এবার আরো বেশি কাস্টমাইজেশন করে নিচ্ছি। কিভাবে, অ্যাড করার ক্ষেত্রে। সেটা আমরা এটা চাইলে আপনি একটু পড়ে নিতে পারেন এখানে যেটা লিখেছে। এবার আমরা এখানে দেখি যে কিভাবে করব। আপনি কোনো কিছু এখানে একটা টাইপ করুন অথবা ব্রাউজার ক্লিক করুন। কি টাইপ করবো স্যার এখানে? আচ্ছা তাহলে ব্রাউজার ক্লিক করুন, সাজেশন দেখাবে। দেখুন ডেমোগ্রাফিক আছে, ইন্টারেস্ট আছে, ক্লিক করুন ইন্টারেস্ট বা ডেমোগ্রাফিক যে কোনো কিছুর উপর ক্লিক করুন। এই যে ইন্টারেস্টের মধ্যে দেখুন বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে এন্টারটেইনমেন্ট। আপনার এই বুস্টিং পোস্টে কি এন্টারটেইনমেন্ট সম্পর্কিত? যারা এন্টারটেইনমেন্ট তাদের কাছে সেটা যাবে। বিজনেস এন্ড ইন্ডাস্ট্রির ব্যাপারে যাবে, ফ্যামিলি এন্ড রিলেশনশিপে, ফিটনেস এন্ড ওয়েলনেস এর ব্যাপারে, ফুড এন্ড ড্রিঙ্ক, হবিজ এন্ড অ্যাক্টিভিটিস, শপিং এন্ড ফ্যাশনের উপরে যাবে। স্যার এটা বিজনেস আর ইন্ডাস্ট্রিজ এর ভিতরে দিব। আচ্ছা বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিজ সিলেক্ট করলেন, এরকম আরো অনেক আছে, ইকোনমিক, এটা শুধু আমরা ইন্টারেস্ট সিলেক্ট করেছিলাম। ওখানে আরো কিছু ছিল, বিহেভিয়ার ছিল, ডেমোগ্রাফিক ছিল, সেগুলো আমরা চুজ করতে পারি। হ্যাঁ, এরপর দেখুন নিচের দিকে স্ক্রল করে আসুন, আরেকটা সিলেক্ট করুন এখানে। আচ্ছা সিলেক্ট করেন না, সিলেক্ট করেছেন কোনটা? এটা কি সাইজ হচ্ছে, মানে এই টাইপের তাদের কাছে প্রায় 31,000 অধিক লক্ষ নিযুত কোটি, 43 কোটি 65,000 65,0480টা এরকম তাদের এই ট্রাফিকের মধ্যে আছে বা অডিয়েন্স আছে। এটা সাইজ বোঝাচ্ছে যে এগ্রিকালচার যেটা আপনি করেছেন এর মধ্যে সাইজ হচ্ছে এরকম। বিজনেস আর ইন্ডাস্ট্রি এর মধ্যে একটা অংশ, বিজনেস আর ইন্ডাস্ট্রির মধ্যে এবার ক্যাটাগরাইজ হচ্ছে যে বিজনেস আর ইন্ডাস্ট্রি তো আপনি পছন্দ করেন, এর মধ্যে কোনটা? অনেক আছে, অ্যাডভার্টাইজ, এগ্রিকালচার, আর্কিটেকচার, এভিয়েশন, আপনি কোনটা চাচ্ছেন? ঠিক আছে, people who have expressed an interest in or like pages related to agriculture। আমরা যে অনেকে লাইক দিই ফেসবুকে, বিভিন্ন পেজ লাইক দিই, এগ্রিকালচার রিলেটেড যে পেজ আমি লাইক দিচ্ছি বা ইন্টারেস্টেড ধরে আমি এগুলো দিচ্ছি, সেই সব কাস্টমারের কাছে আমার এই পোস্টটা তারা পৌঁছে দিবে। ধরুন আপনি রাকিব ইসলাম, আপনি লাইক করেছেন ধরুন গো টাইগার গো, বাংলাদেশের একটা ক্রিকেট পেজে। এই যে আপনি লাইক দিলেন এই পেজটাতে, তার মানে ফেসবুকে তথ্য থাকলো যে আপনি ক্রিকেটের একজন ফ্যান। ধরুন কি একজন ক্রিকেট নিয়ে একটা পোস্ট করতে চাচ্ছে, সে যখন কাস্টমাইজ হতে করবে তখন কিন্তু এরকম ভাবে এন্টারটেইনমেন্ট বা গেমসে দিল, তারপরে ক্রিকেট বা এরকম আসলো, তখন কিন্তু আপনার এই যে তথ্যটা আপনি দিয়েছেন তার উপরে ফেসবুক বুঝতে পারছে হ্যাঁ আপনাকে এই তথ্য দেওয়া যেতে পারে। এইভাবে ওরা কিন্তু এই ডাটাবেসটা তৈরি করে। তো এখানে আপনি আরো কাস্টমাইজ যদি একটা সিলেক্ট করেন যে আপনি কোন রিলেটেড আপনার এই পোস্টটা বিজনেস সিলেক্ট করছি স্যার। করেন, চুজ করেন। নিচের দিকে আসুন, স্যার মার্কেটিং এ যদি ক্লিক করি তাহলে আর সাইজ, ইন্টারেস্ট, ডিসক্রিপশন এগুলো দেখাচ্ছে। হ্যাঁ ওইটার একটু নিচের দিকে দেখুন, ওইটার এই যে রিপোর্ট পাশে দেখুন আর কোন অপশন এটা একটু পাশে আসুন, না না, এটা রিপোর্ট দিস অ্যাজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট লেখা।
ওটার নিচে আর আসছে না, তাই না? আচ্ছা, আপনি না একদম স্যার। নিচে চলে আসুন, নিচে চলে আসুন একদম। জি স্যার, আচ্ছা একদম দেখুন, নিচে চলে। ইন্টারেস্টে এখানে না, কার্সর তো সরান। এই যে দেখুন, ইন্টারেস্ট, বিজনেস আর ইন্ডাস্ট্রি, কার্সর সরান, কার্সর সরান, কার্সর সরান। হ্যাঁ, তারপরে যে পার্সোনাল, পার্সোনাল ফাইন্যান্স। হ্যাঁ, এরপরে ধরুন এখানে এরকম কিছু অপশন দেখাচ্ছে, তো আপনি এখানেও চুজ করতে পারেন যে ক্রেডিট কার্ড বা এরকম কিছু। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো চুজ করুন কোনটা। স্যার এইখানেও চুজ করলে একই রকম দেখাচ্ছে। আচ্ছা, রাইট সাইডে ক্রস চিহ্ন আসছে, তাই না? জি স্যার, এইখানে আচ্ছা, কার্সর রাখলে রাইট সাইডে ক্রস চিহ্ন আসতেছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। এবার আপনি যদি এবার কোনটা দিতে চান, ওই যে উপরে ইন্টারেস্ট বিজনেস, ওইখানে ক্লিক করুন তো। এইখানে। হ্যাঁ, এই যে একটা অপশন, হ্যাঁ, এভাবে আমরা পাচ্ছি। এবার আপনি আপনারটা ইনক্লুড করে দিন। স্যার এখন কি ব্রাউজে ক্লিক করব? না, আপনি এই যে অ্যাড ডেমোগ্রাফিক আছে না, জি নিচে এই স্যার। যে অ্যাড ডেমোগ্রাফি, এই যে দেখুন একদম নিচে সাজেশন, ব্রাউজ, ব্রাউজের পাশে এই যে সাজেশন, হ্যাঁ, এইখানে এইখানে আমরা এখন করব, এখানে অ্যাড করতে হবে। জি স্যার। এবার এখানে অ্যাড করে দিন। লিখুন একটা কিছু। উপরে কিন্তু ব্রাউজার আপনি সাজেশন দেখতে পেলেন যে আপনার ইন্টারেস্ট, তারপর একটা মার্ক দিয়ে এই যে বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, এইভাবে আপনি দিতে পারেন এখানে। দিছি স্যার। নিচে নিচে যে স্ক্রল বারটা আছে এটাকে রাইট সাইডে টানুন। নিচে দেখুন একটা স্ক্রল বার, হ্যাঁ, রাইট রাইট সাইডে টানুন। দেখুন এই যে এখানে টিপস দিয়ে দিচ্ছে যে টিপ অ্যাডিং মোর অপশনস হেয়ার উইল মেক ইওর অডিয়েন্স ব্লগার টু রিফাইন ইওর অডিয়েন্স ইউজ দ্য লিংকস বিলো টু এক্সক্লুড পিপল অর ন্যারো বেসড অন আদার ডিটেইলস। হ্যাঁ, এরকম ভাবে আপনাকে সাপোর্টিং অপশনগুলো দেখে দিবে। এবার আপনি রাইট সাইডে সরিয়ে নিয়ে আসুন বারটা। হ্যাঁ, এবার কোনটা অ্যাড করতে চাইলে, আচ্ছা এই যে উপরে ইন্টারেস্ট, বিজনেস, পার্সোনাল ফাইন্যান্স, ইন্টারেস্ট বিজনেস, এইটুকু কপি করুন তো, কপি করে ওখানে পেস্ট করে দিন। ঠিক আছে, ব্রাউজার আরেকটা ক্লিক করুন, ব্রাউজার আরেকটা ক্লিক করে ব্রাউজটা অফ করে দিন। ক্লিক করার পর এইগুলো আসছে স্যার। এখন কি সেভ করব নাকি ক্যান্সেল করে দেব? কোনগুলো আসছে? এখনো তো আসে না। হ্যাঁ, এই যে দেখছেন, এখন যেই আপনি এখানে একটু টাইপ করলেন নিচে কিন্তু, না, ব্রাউজটা এখন বন্ধ করে দেন। ব্রাউজটা আবার ডাবল ক্লিক করুন, ব্রাউজটা বন্ধ হয়ে যাবে। জি ঠিক স্যার, আছে, বন্ধ এই যে হয়ে গেছে। ব্রাউজটা, হ্যাঁ, ব্রাউজটা অফ হয়ে গেছে। আর আমার উপরে কিন্তু যে সাজেশন দেখাচ্ছে যে এইটা হচ্ছে আমরা দিতে চাচ্ছি যে বিজনেস, উপরের দিকে তুলুন, রাইট স্লাইডে ক্লিক করুন, উপরের দিকে যাবে। না, এটা না, ডান পাশে বড়টা, উপরের দিকে, উপরের দিকে। হ্যাঁ, তো এটা হচ্ছে ইনক্লুড করার ক্ষেত্রে আমরা এখান থেকে ইনক্লুড করতে পারছি, ব্রাউজ করে নিচের দিকে আসুন। তো অ্যাড ডেমোগ্রাফিক ইন্টারেস্ট আপনি এভাবে অ্যাড করতে পারবেন। এবার এক্সক্লুড পিপল অর ন্যারো অডিয়েন্স, এটাতে ক্লিক করুন, এক্সক্লুড পিপলে। আসছে স্যার।
হ্যাঁ, এক্সক্লুড পিপল, এবার আপনি যাদেরকে বাদ দিতে চান তাদেরকে আপনি এখান থেকে সিলেক্ট করে বাদ দিতে পারবেন। ঠিক আছে, আগের জি মতো স্যার। করে আপনি সিলেক্ট করে বাদ দিতে পারবেন। তবে আপনি হচ্ছে ওই যে যেমন ব্রাউজ করেন, ব্রাউজ না করে এখানে সরাসরি সাজেশনস বা লিখে এরকম বাদ দিতে পারবেন। যাই হোক, এইভাবে আপনি এখানে এডিট করে নিতে পারবেন। এবার নিচের দিকে আসুন। আচ্ছা, এক্সক্লুড ইনক্লুড চলে গেল। এরপরে কি দেখাচ্ছে, ইওর অডিয়েন্স সাইজ ইজ ডিফাইন গুড ওয়ার্ড, পোটেনশিয়াল অডিয়েন্স হচ্ছে এগুলো 270,000 অতি লক্ষ নিচে দেয়ার 62 লাখ পিপল। ঠিক আছে, আপনার অডিয়েন্স। এবার সেভ করেন এটা। জি স্যার। এবার দেখেন লোকেশন কি পরিমাণ আসছে আর ইন্টারেস্ট কি পরিমাণ যুক্ত হয়েছে। সেটা কি হলো, লোকেশন হচ্ছে লিভিং ইন বাংলাদেশ, সাতক্ষীরা, খুলনা। উপরের দিকে যান, আমি একটু পড়ছিলাম। হ্যাঁ, 52 কিলোমিটার, প্লাস 52 কিলোমিটার পর্যন্ত দিচ্ছেন। খুলনা ডিভিশন দিচ্ছেন, ফ্রান্সের ইউএস দিচ্ছেন। ওটা কিন্তু ইউএসএ হয় নাই, ফ্রান্সের ইউএস একটা জায়গা রয়েছে, জায়গা রয়েছে ভ্যাল ডি ওসিস এরকম টাইপের 40 কিলোমিটার এরিয়া, লি জে ভ্যান্স এরকম টাইপের 40 কিলোমিটার এরিয়া পর্যন্ত। বয়স হচ্ছে 15 থেকে 65। পিপল ম্যাচ করেছে হচ্ছে ইন্টারেস্ট, অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার, আর্কিটেকচার, এভিয়েশন। এই যে এগুলো আপনি সব এর মধ্যে অ্যাড করেছেন। বুঝতে পারেন যে সায়েন্স এন্ড স্মল বিজনেস এগুলো সব আপনার পিপল হু ম্যাচ, মানে এই অফারের মধ্যে এই সমস্ত পিপল গুলো ম্যাচ করবে। বুঝতে পারলাম রাকিবুল ইসলাম? জি স্যার। আচ্ছা, এবার নিচের দিকে আসুন। এটা আমরা জাস্ট কিছুটা এডিটিং করলাম, এখনো সব শেষ হয় নাই। পিপল ইফ ইওর লোকাল পিপল ইন ইওর লোকাল এরিয়া। হ্যাঁ, আপনি যদি আপনার লোকাল এরিয়ার মধ্যে যুক্ত করতে চান তাহলে ওখানে ক্লিক করুন, মার্কটা দিন। হ্যাঁ, তার মানে আপনার লোকাল এরিয়ার ওখানেও পিপল অ্যাড করবে। এবার উপরের দিকে যান, উপরের দিকে যান, আরো উপরে যান। তাহলে আগেরটা ছিল পিপল চুজ টার্গেটিং, আমরা টার্গেট করে দিয়েছিলাম। আর এখন কি করছে, টার্গেট করে দিচ্ছে আমাদের লোকাল এরিয়া শুধু বুস্টিং করতে চাচ্ছে। ঠিক আছে, জি স্যার। উপরে আমরা যে করেছিলাম যে জি আমরা যে স্যার। টার্গেট করে দিতে চাই, শুধু টার্গেটিং। এখন আমরা কি করছি, ওইটা করছি না, আমার লোকাল এরিয়াতে আমি বুস্টিং করতে যাচ্ছি। তাহলে এই যে আমার এরিয়া আসলো, এর 48 কিলোমিটার। নিচের দিকে আসো, নিচের দিকে আসুন। এবার ক্রিয়েট নিউ অডিয়েন্স, এখানে ক্লিক করুন। কিলোমিটারটা তো ছোট বড় করাটা বুঝতে পারছেন, ওখান থেকে আপনারা করতে পারবেন। স্যার টার্গেট লোকেশনের বিষয়ে কিছু প্রশ্ন ছিল। হ্যালো, বুঝি নাই। টার্গেট লোকেশন মানে কত কিলোমিটার ব্যাপী দেখাচ্ছে, আচ্ছা এটার আচ্ছা বিষয়ে কিছু প্রশ্ন ছিল। আচ্ছা, আমি তো এখন একটা ক্লাসে আছি। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে আবার সেই আগের মতো করে আমি যদি আমার লোকাল এরিয়াতে করতে চাচ্ছি, তাহলে লোকাল এরিয়ার ওখানে আমি এই যে নাম দিয়ে ফার্স্ট সেট করা এগুলো আগের মতো করে ক্রিয়েট অডিয়েন্স করতে পারছি। এটা কি বুঝতে সমস্যা হচ্ছে? এটা তো একটু আগে আমরা করেছিলাম, তাই না? জি স্যার, এটা বুঝতে পারছি। তাহলে এটা ক্রস করে দিন। আচ্ছা, ক্রিয়েট নিউ অডিয়েন্স আমরা করেছি, লোকাল এরিয়া আমরা অ্যাড করে দিলাম। এবার দেখুন ডিউরেশন এন্ড বাজেট। হ্যাঁ, এই অপশনটা ডিউরেশন এন্ড বাজেটে আপনি যদি আসেন তাহলে দেখবেন ডিউরেশন কয় দিনের জন্য করতে যাচ্ছেন। 5 দিনের জন্য। আপনি চাইলে এটা বৃদ্ধি করতে পারেন, ওখানে ক্লিক করুন, দিয়ে বৃদ্ধি করা যায়। উপরে নিচে ক্লিক করলে যে কমতেছে বাড়তেছে। হ্যাঁ, এবার এন্ড ডেট, দ্য মিনিমাম বাজেট ইজ 85 টাকা। 6 টাকা দিয়ে করতে, 25 টাকা পার ডে। সো ইওর বাজেট নিডস টু বি অ্যাট লিস্ট 513 টাকা। ঠিক আছে, জি স্যার। এটা হচ্ছে আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনার বাজেট মিনিমাম 513 টাকা হইতে হবে, এর কমে বাজেট করা যাবে না। ঠিক আছে, এবার আমরা এটা বাজেটের এখানে এসে এডিট করতে পারবো। তো আমরা দিন ঠিক করলাম 6 দিন। এবার ধরুন আমরা
এডিট ডেট করব। এডিট ডেটে আপনি কত তারিখ থেকে কত তারিখ এন্ড ডেট, হ্যাঁ, কবে এটা শেষ হবে, ধরুন আজকে থেকে শুরু হলো, শেষ কবে হবে এখানে তারিখটা দিয়ে দিব। যেমন এখন দেখা যাচ্ছে আজকে 10 তারিখ, আজকে শুরু করলো 16 জুন শেষ হয়ে যাবে। ঠিক আছে, আপনি চাইলে ওখানে ওই ডেটে যখন আপনি 6-7 দিবেন এখানে চেঞ্জ হবে, ওখানে 7 দিন, ডেজ এখানে 7 দিন, ডেজ 7 দিন, দেখুন ওখানে 17 জুন হয়ে গেছে। বাজেটের এখানে এডিট করুন, 500 টাকা আছে, ওর পাশে দেখুন কলম চিহ্ন, ওই কলম চিহ্নে ক্লিক করুন। এবার এখানে আপনি ধরুন করে দিন যে আপনার দরকার 600 টাকা, তো 600 করে দিন। 00 করতে গেলে করুন, আচ্ছা লিখুন, টাইপ করুন, ছয়শো পয়েন্ট 00, এন্টার দিয়ে দিন, এন্টার দিন। দিয়েছি স্যার। আচ্ছা বাইরে ক্লিক করুন, তাহলে এখন 600 টাকা নিচ্ছে। ঠিক আছে, উপরে লেখাটা দেখুন চলে গিয়েছে, উপরে যান, ওই যে 513 টাকার যে একটা নোটিফিকেশন ছিল ওটা দেখেছেন, এখন চলে গেছে। ওরা আপনি নোটিফাই করতে যে 513 টাকা দেওয়া যাবে, আগে 500 টাকা ছিল, এখন আমি 600 করে দিলাম, চলে গেল। নিচের দিকে আসুন, পার ডে কত পিপলের কাছে দেবে, একদিনে দেবে 1100 থেকে 3300 পিপল পার ডে, তার একটা পোস্টটা পৌঁছে দিবে। এবার কি বলছে, উইল স্পেন্ড এভরিডে জন্য 85 টাকা 71 পয়সা পার ডে তারা খরচ করবে 7 দিনের জন্য, এন্ড হবে 17 জুন 2020 তে। আপনি যদি এখানে এডিট করতে চান, আপনি ওই যে পিপলের ওখানে একটু বড় করে টেনে দিতে পারেন। ঠিক আছে, নিচের দিকে আসুন, পেমেন্ট কারেন্সি, এবার একে কারেন্সিতে আপনি ধরুন ডলারে দিবেন, তাহলে এখানে ক্লিক করুন, সিলেক্ট করা যায়। আপাতত এখন কাজ করছি না, বাদ দিন, বাইরে ক্লিক করুন। আপনি ইউএসএ অন্য কোনো দেশে করতে চাইলে করতে পারবেন। ডান পাশে দেখুন প্রিভিউ দেখাচ্ছে, এটা পোস্টটা কেমন ভাবে দেখাবে, এটা দেখাবে ডেস্কটপ নিউজ ফিডে কেমন দেখাবে সেটা। অ্যারোতে ক্লিক করুন, কিসে ক্লিক করবো স্যার? ডান সাইডে ওই যে ডেস্কটপ নিউজ ফিড দেখা যাচ্ছে প্রিভিউ এর পাশে, ওখানে ক্লিক করুন। এটা দেখাচ্ছে ডেস্কটপের জন্য, মোবাইলে কেমন দেখাবে, নিচে মোবাইল নিউজ ফিডে ক্লিক করুন, নিচেরটাতে। মোবাইলে যারা দেখবে তারা এরকম দেখবে পোস্টটা, যারা কম্পিউটারে দেখবে তাদের জন্য আগে যেটা দেখা যাচ্ছিল, উপরে আবার অ্যারোতে ক্লিক করে ডেস্কটপের মোডে দিন প্রিভিউ, যারা কম্পিউটার দেখবে তারা এরকম দেখবে। এবার বুস্টে ক্লিক করুন, আমরা আমাদের অ্যাডটা সাবমিট করে দিয়েছি এবং আমরা তাদের যে টার্মস এন্ড কন্ডিশন সবকিছুতে যে রাজি সেটা আমরা করে ফেললাম। হ্যাঁ, এখন যেটা হবে যে এই পোস্টটা আপনি অথবা করবেন না, কিন্তু বারবারই তারা হচ্ছে ইয়ে করতে চাইবে যে আপনি পোস্ট এটা করেন এরকম বলতে থাকবে যে এন্টার অ্যাকাউন্ট ইনফরমেশন বিফোর কনফার্মিং পেমেন্ট মেথড প্লিজ প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন। সেটা কি, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন। By providing your BIN, you are confirmed that you are registered for value added tax বা VAT। আপনি VAT দেন, মানে বিজনেস আমরা VAT দিই না, সেইটাতে আপনি রেজিস্টার আছেন সেটা আপনি জানাচ্ছেন। and you not be charged VAT, আপনাকে VAT লাগাবে, চার্জ করা হবে না। You will be charged VAT if the BIN that you provide is invalid or incomplete। তো এটা হচ্ছে একটা অপশনাল, সেটা হচ্ছে your country is paid in Bangladesh and your currency is BDT। যদি আমরা চেঞ্জ করতে পারবো, এটা আপনি যদি ভ্যাট বা এরকম কিছু দিতে হয় সেটা এখানে আপনার একটা বিন আইডি নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, সেটা এখানে দিতে হয়। তো আমরা এটা আপাতত দিব না, স্কিপ করে দিন। যদি আপনার এরকম নাম্বার থাকে সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন, স্কিপ করে দিন। আচ্ছা, এবার হচ্ছে আমার টাকার যে কাজ করবার সেগুলো তারা চাচ্ছে যে আপনার তো একটা সপ্তাহ রেডি করে দিচ্ছে, এবার সে বুস্টিং শুরু করবে, আপনি টাকাটা দিলে সে মোটামুটি এখন কাজ শুরু করে দিবে। এবার টাকাটা কিভাবে দিবেন, অ্যাড এ নিউ পেমেন্ট মেথড টু ইওর ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট। কিভাবে শো পেমেন্ট মেথডস ফর বাংলাদেশ, সেটা হচ্ছে কি ক্রেডিট অর ডেবিট কার্ড। হ্যাঁ, ক্রেডিট অর ডেবিট কার্ডে কি নিচে, এবার আপনার যে ক্রেডিট কার্ড আছে বা ডেবিট কার্ড আছে সেটা এখানে দিতে হবে নেম অন কার্ড, কার্ডের উপরে যে নামটা আছে, আপনি আপনার ডেবিট কার্ড যদি দেখেন যে কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের উপরে দেখবেন নাম আছে, সেই নামটা দিতে হবে। ক্রেডিট কার্ডের নাম্বার দিতে হবে, কবে এটা এক্সপায়ার হবে, মান্থ এবং ইয়ারটা দিতে হবে। যেমন ধরুন দেওয়া আছে জুন 2021, 2021 সালে হিসেবে 22 সালে, সেটা এখানে দিতে হবে। সিকিউরিটি কোড,
যেটা আছে সেই সিকিউরিটি কোডটা এখানে দিতে হবে। নিচের দিকে আসুন। আর কিছু নাই স্যার। না না, আপনার নিচের দিকে আসতে হবে না, আমার ওই নিচের ইন্টারফেসটা উপরে উঠেছিল তো এই জন্য আমি দেখতে পাচ্ছিলাম না। সিকিউরিটি কোডটা দিতে হবে। এরপর ইউর কোম্পানি ইনটু ইজ স্টোরড সিকিউরিটি লার্ন মোর, এটা আপনি নিজে পড়ে নিতে পারেন। এটা দেওয়ার পরে আই হ্যাভ এ কুপন টু রিডিম। আপনার যদি কোনো কুপন থেকে থাকে যে কোনো বিভিন্ন ফেসবুকে বিভিন্ন সময় বুস্টিং এর জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে, কুপন দিয়ে থাকে, দেখা গেল আপনাকে এত% ডিসকাউন্ট দিতে হচ্ছে, তো আই হ্যাভ এ কুপন এটাতে ক্লিক করুন। I have a coupon to continue. তো উপরে দেখুন দেওয়া আছে start by adding a backup payment method to your account in case of coupon expires or runs out. যদি কুপনটা কাজ না করে এজন্য ওরা বলছে যে আপনি একটা পেমেন্ট মেথড অ্যাড করুন, সাথে আপনি কুপনটাও দিন, কোনো সমস্যা নাই। কারণ আমরা তো এখনো পেমেন্ট মেথডটা অ্যাড করি নাই, কি কি কোন জায়গা থেকে আমার টাকা তারা কাটবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার যেই অপশনটা, এই অপশন সিকিউরিটি কোডের উপরে দেখুন একটা গোল মার্ক আছে, ইনফরমেশন মার্ক, ওখানে একটু রাইট বাটনটা নিয়ে যান, কার্সরটা নিয়ে যান। সিকিউরিটি কোডের উপরে যে গোল মার্কটা আছে ওখানে নিয়ে যান কার্সরটা। সিকিউরিটি কোড, সিকিউরিটি কোড, দেখুন এখানে উদাহরণ দিয়ে দিয়েছে সিকিউরিটি কোড কেমন হয়। ভিসা অর মাস্টার কার্ড এন্ড ডিসকভার, আমেরিকান এক্সপ্রেসের যদি আপনার একটা মাস্টার কার্ড বা কার্ড থাকে, দেখুন আপনার কার্ডের আমেরিকান এক্সপ্রেস ওর নাম্বারটা দেওয়া আছে 37, এটা হচ্ছে কার্ড নাম্বার। ওর উপরে দেখুন ওই যে 79, তারপরে 97, এটা হচ্ছে আপনার সিকিউরিটি কোড, বা এখানে 123 এটা হচ্ছে সিকিউরিটি কোড। এই কোডটা এই সিকিউরিটি কোডের ওখানে বসাতে হবে, কোন কোডটা বসাতে হবে সেটা দেখাচ্ছে। আর কার্ড নাম্বার হচ্ছে যে 3759, এই যে বড় যেটা এটা হচ্ছে কার্ড নাম্বার। এক্সপায়ার ডেট আপনি কার্ডের উপর দেখতে পারবেন, কার্ডেই দেওয়া থাকে এক্সপায়ার ডেট, নামও হচ্ছে দেওয়া থাকবে কার্ডের উপরে। এইভাবে আপনাকে এখানে দিতে হবে, এরা এখানে উদাহরণটাও দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, সিকিউরিটি কোডটা যে গোল বৃত্তে যেটা দেখা জি স্যার। যাচ্ছে এটা হচ্ছে সিকিউরিটি কোড। বুঝতে পারলাম? জি স্যার। এবার আপনি এগুলো এখানে অ্যাড করে দিবেন, দিয়ে যখন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তখন এটা নিয়ে নিবে। কোন কোন জিনিসগুলো এরা সাপোর্ট করে, ক্রেডিট আর ডেবিট কার্ড হিসেবে উপরে দেখুন ভিসা বা মাস্টার কার্ড এবং আমেরিকান এক্সপ্রেসের যে কার্ডটা আছে এগুলো তারা সাপোর্ট করছে। তো এই তিন ধরনের কার্ডের মধ্যে কোনো কার্ড যদি আমার থেকে থাকে তাহলে আমি সেটা দিয়ে এখানে হচ্ছে বুস্টিং করাতে পারবো। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা তাহলে এবার এটা ব্যাক করে দিন। ফেসবুকে বুস্টিং বা ক্যাম্পেইনিং, আচ্ছা এটা গেল বুস্টিং, ক্যান্সেল করে দিন, ক্যান্সেল করে দিন। উপরে হেল্প অপশন আছে, হেল্প অপশনে গেলে হেল্প নিতে পারবেন, টার্মস এন্ড অ্যাপ্লাই কন্ডিশন পড়তে গেলে পড়তে পারবেন, এটাও ক্যান্সেল করে দিন, ক্যান্সেল অ্যাড দিয়ে দিন। তো এই অ্যাডটা মোটামুটি পর্যন্ত বানানো তো আসছে, দেখবেন মাঝে মাঝে ওরা আপনাকে নক করবে যে আপনার অমুক একটা অ্যাডের এতটুকু বানানো আছে, আপনি অ্যাডটা চাইলে বুস্টিং করতে পারেন, আপনার এই অফার আছে, আমাদের এই অফার আছে, এরকম ভাবে ফেসবুক থেকে দেখবেন মাঝে মাঝে নোটিফিকেশন আসবে। একটা এই পর্যন্ত বানিয়ে রাখছেন তো যে আপনি এইটুকু শুধু করুন তাহলে আপনি, আমাদের এখন এই অফার চলছে, এরকম বিভিন্ন অফার দেয় ওরা। আচ্ছা যাই হোক, এটা গেল অ্যাড এর ব্যাপারটা, যে একটা পোস্ট, সেই পোস্টটাকে বুস্ট করা। এবার উপরের দিকে যান, এটা হচ্ছে পোস্টে যদি আমরা বুস্ট বা ক্যাম্পেইনিং করতে চাই। তারপরে দেখুন এখানে ইভেন্ট বা অফার, অফারে আমি গতদিন আপনাদেরকে অফারগুলো দেখিয়েছিলাম, দেখেছিলাম না? স্যার ইভেন্টে দেখাচ্ছিলেন কতদিন? হ্যাঁ, অফার ইভেন্ট ওগুলো কিভাবে ক্রিয়েট করা যায় ওইভাবেও আপনি কিন্তু এই পোস্ট যেমন শুধু লিখে দিয়েছেন আর কিছু ছিল না, কিন্তু ইভেন্ট অফারে আরো কাস্টমাইজড একটা পোস্ট থাকবে, ঠিক কি না? তাই না? ইভেন্টে জি স্যার। সময়সূচি সহ থাকবে, অফারে আপনার কত ডিসকাউন্ট দিচ্ছেন এই সহ থাকবে। এবার সেটাকে আপনি ওরকম পোস্টটা, ইভেন্ট বা অফারটা করার পর ওরকম বুস্ট পোস্ট করে দিবেন। ওই বুস্ট করা মানে অ্যাড ক্রিয়েট করা, যেটা আমরা অ্যাড সেন্টার উপরে আছে দেখুন, উপরে ওই যে অ্যাড সেন্টারে যান, অ্যাড সেন্টারে ক্লিক করুন, উপরে পেজ, ইনবক্স, নোটিফিকেশন, ইনসাইটস, অ্যাড পাবলিশিং টুলস, তার পাশে অ্যাড সেন্টার, হ্যাঁ ওইখানে ক্লিক করুন।
আসছে স্যার। আচ্ছা, এই যে অ্যাডভারেজ বা অ্যাড সেন্টার, এখানে ওভারভিউ দেখাচ্ছে, দেখুন অল অ্যাডস এ ক্লিক করুন। ওভারভিউ এর নিচে বাম পাশে ওভারভিউ এর নিচে অল অ্যাডস, এখানে আপাতত কোনো অ্যাড নাই, কারণ আমরা অ্যাড এখনো কোনোটা ক্রিয়েট করি নাই। তো ক্রিয়েট অ্যাডে ক্লিক করুন, উপরে ক্রিয়েট অ্যাড। এই যে কি ধরনের অ্যাড আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন, বুস্ট এ পোস্ট, গেট মোর মেসেজেস, প্রমোশন ইওর পেজ, এরকম বিভিন্ন অপশন দেখাচ্ছে। তো আমরা যখন পোস্ট করছি অফার বা এই ধরনের, সেটা আমরা ক্রিয়েট করে তারপরে কিন্তু আমরা পোস্টটা ওইভাবে বুস্ট করতে পারি। অথবা যেমন গেট মোর লিডস, যদি লিডের জন্য করে থাকেন, প্রমোট ইওর বিজনেস লোকালি, আমরা যে পোস্ট করে ওটা কিন্তু লোকালি করছিলাম। ওয়েবসাইট ভিজিটরের জন্য যদি করতে চাই, এখান থেকে আমরা ক্লিক করে করতে পারবো গেট মোর মেসেজেস। তো যে কোনো আপনি যদি এখানে একটা অ্যাড ক্রিয়েট করতে চান, যে কোনো একটা ক্লিক করুন, বাকিটা দেখিয়ে দিচ্ছি, ক্লিক করুন। সেম জিনিস আসছে না আগেকার মতো? জি স্যার। শুধু এখানে একটা ওয়েবসাইট কিন্তু অ্যাড হয়েছে, আরো বেশ কিছু জিনিস অ্যাড হয়েছে। তো এগুলো এখন আপনি বুঝতে পারছেন কিনা যে কি করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাম্পেইনিং, এগুলোকে আসলে বলা হয় এভাবে কাস্টমাইজ যাতে করা, এবং ক্যাম্পেইনিং পোস্ট, এগুলো তো আগে আলোচনা করলাম। তো এইভাবে বিভিন্ন অপশন থেকে আমরা বিভিন্ন ধরনের পোস্ট ক্রিয়েট করতে পারি, অফার করে করতে পারি, ইভেন্ট করে করতে পারি, নরমাল পোস্ট করে করতে পারি, ওয়েবসাইটের জন্য করতে পারি, মেসেজের জন্য করতে পারি, লিডের জন্য করতে পারি, ক্যাম্পেইনিং এর জন্য করতে পারি, ওয়েবসাইটের জন্য করতে পারি, লোকাল বিজনেসের জন্য করতে পারি, আমি যেই শুধু পেজটা ক্রিয়েট করতে চাই পেজের প্রমোশনের জন্য করতে পারি, টার্গেট ওরিয়েন্টেড করে দিতে পারি, লোকালি করতে পারি। এভাবে আপনি বিভিন্ন রকম এখান থেকে নিয়ে করতে পারবেন, চুজ করে করে করতে পারবেন। তবে এইভাবে করতে গেলে যে যেটা পেইড প্রমোশন, এর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে, এবং ওই পেমেন্ট অপশনটা অ্যাড করে দিয়ে তারপরে করতে হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার আমি কি এটা ক্যান্সেল করে দিব? হ্যাঁ, করে দিতে পারেন। আচ্ছা, কারো যদি আর কোনো প্রশ্ন থাকে সে বলতে পারেন। এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, রুমা পারবেন, বলুন আপনার কি প্রশ্ন? স্যার প্রশ্ন নাই স্যার। আচ্ছা, মধুসূদন সরকার, আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মধুসূদন সরকার, হ্যাঁ বলুন। স্যার, আমি কি স্টপ শেয়ারিং করব? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, স্টপ শেয়ারিং করতে পারেন। কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে কোনো প্রশ্ন না থাকলে হ্যাঁ, সাইদুল হাসান, আপনি আপনার পেজটা একটু দেখাতে পারেন এখন। জি স্যার, আমার প্রশ্ন ছিল, আমি এই জন্য দেখাতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার, আমার যে প্রশ্নটা ছিল এটা আমার আপনি কি এদিকে আসুন, হ্যাঁ, এখানে একটু থাকুন। দেখুন, আমরা যে হেলথ এন্ড বিউটির যে একটা করতে চাই, এখানে দেখুন শুধু বিউটি বায়ের একটা করা হয়েছে। তো বিউটি প্রোডাক্ট এখানে দিয়েছেন এবং সেখানে একটা লোগো দিয়েছেন যেগুলো জি। মানুষের। এটা যেমন করা হয়েছে, তেমন হেলথ এন্ড বিউটির যে লোগোটা রুমা পারভিন আপনি দেখেছিলেন, ওখানেও কিন্তু আপনি এরকম হেলথ এবং বিউটি দুইটা কম্বিনেশনটা কিভাবে করা যায় সেই জায়গাটা আপনি চিন্তা করে দেখতে পারেন। আপনার যেটা হয়েছে সেটা ভালো, সেটাও সুন্দর। তো এরকম ইনোভেটিভ আইডিয়া চিন্তা করার ক্ষেত্রে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, দেখান আপনি আপনার সমস্যাটা, যে জিনিসটা দেখাচ্ছেন ওটা একটু দেখান। আচ্ছা স্যার, কিছু অ্যাড আমি অলরেডি তৈরি করছি এখানে, মানে যেগুলো আচ্ছা। আমি সেল করব। আচ্ছা এখানে ওই যে যেভাবে দেখানো হয়েছিল আমি ঠিক সেভাবে আমি আগেও তৈরি করছিলাম, কিন্তু কালকে দেখানোর পরে একটু বেশি করে আবার রিভিউ করছি জিনিসটা। তো প্রশ্নটা হচ্ছে, আমরা যখন ওই যে বুস্ট করি, হ্যাঁ
আমি একটু দেখাই। ওই যে আমরা মানে কোনো প্রোডাক্ট যদি গুগলে সার্চ করি, তো পরে যখন ফেসবুকে আমরা ঢুকি তখন দেখি ওই ফেসবুক ওই প্রোডাক্টটা আমার সামনে নিয়ে চলে আসে, ওই ধরনের কোনো প্রোডাক্ট। এমন একটা ফিচার ফেসবুকে খুব সম্ভবত আছে, যে একটা প্রোডাক্ট আমরা গুগলে দেখছি কিংবা কোনো ওয়েবসাইটে দেখছি, ওই প্রোডাক্ট যদি কেউ বুস্ট করে তো ওইটা অটোমেটিকলি আমার সামনে চলে আসে। গুগলে? গুগলে যদি কোনো প্রোডাক্ট সার্চ করি, পরে হ্যাঁ। যখন আমি ফেসবুকে যখন আমার হোম পেজে আমি কোনো স্ট্যাটাস দেখি, তখন দেখি ওই ধরনের অ্যাডগুলো সামনে আসে, যেগুলো আমি গুগলে কিংবা কোথাও ভিজিট করছি সেইগুলো। এই যে ডাটাবেসটা মানে ফেসবুক পেয়ে গেল, আমরা কি এমন কোনো ওয়ে জানা আছে যে আমরা ওইভাবে ওই ডাটাবেসটা কাজে লেগে কাজ করতে পারি, যে কেউ যদি কোথাও আমাদের এই প্রোডাক্টগুলো সার্চ দেয়, তো আমি যখন বুস্ট করব তখন আমার এসইও করতে হবে, এসইও করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করাতে হবে, এসইও করাতে হবে। এসইও ক্লাসটা এখন আমরা করি না, এসইও ক্লাসটা আমরা করব। ও আচ্ছা আচ্ছা। আর ওটা এসইও করাতে হবে কিওয়ার্ড রিসার্চ দিয়ে। যেমন আপনি যখন আপনি সার্চ দিতে যাচ্ছেন, আপনি একটু এটা একটা উদাহরণ দেখান। জাস্ট হচ্ছে একটা সার্চ করুন, যে কোথাও কোথাও একটু সার্চ করুন, দেখবেন সার্চ করলে আমরা কয়েকটা কিওয়ার্ড সার্চ করার পরে ওইটার একটা সাজেশন দেখায়, বা সেটা শুরুতে দেখাচ্ছে এটা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে, এসইও করার মাধ্যমে ওটা আসে। গুগলে যে অ্যাডগুলো আগে দেখায়, এটা গুগল অ্যাড এর মাধ্যমে করলে তখন দেখা যায় যে এই যে দেখুন ফার্স্ট একটা অ্যাড দেখাচ্ছে যে 24K গোল্ড পেজ সিরাম ম্যানুফ্যাকচার। এই অ্যাডটা ওরা গুগল অ্যাডস এ দিয়েছে, যার কারণে গুগল অ্যাড ওদেরটা সামনে দিয়েছে। এটা হচ্ছে এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় হচ্ছে আপনি একটু নিচে আসুন। আর নিচে যাব। এই যে ওয়েবসাইট যেগুলো দেখাচ্ছে এগুলো সব কিওয়ার্ড রিসার্চ করে সামনে নিয়ে আসা। হ্যাঁ, তো আমরা যখন আমাদের যে পোস্টিংটা সেটাতে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব বা এসইও করে দিব, তখন আমাদেরকে ওরকম সামনে ভিজিবল হবে, সামনে দেখাবে। এটা দুই ভাবে, অন পেজ এসইও, অফ পেজ এসইও করা যায়। তো এসইও ক্লাসটা আমরা এখনো শুরু করিনি, এসইও ক্লাসটা আমরা ইন ফিউচার শুরু করব। ধাপে ধাপে যাচ্ছি, তো তখন আমরা দেখবো এটা। আচ্ছা, আর স্যার ওই দ্বিতীয় একটা বিষয়, আমি যখন বুস্ট করি আমি কোনো সময় আমি সাতক্ষীরার ভিতরে 3 কিলোমিটার জায়গা দিয়ে সেট করতে পারি, আবার দেখি কোনো সময় 10 কিলোমিটারের নিচে আসে না। এই সমস্যাটা আমি এখনো বুঝতে পারিনি, যে কোনো আচ্ছা, সময় আমি একটু দেখান তাহলে। এখন তো ওটা দেখাতে গেলে তো নতুন করে অ্যাড ক্রিয়েট করা লাগবে। বেশিক্ষণ সময় লাগবে না, আপনি জাস্ট একটা অ্যাড ক্রিয়েট করুন, আমরা ওখানে গেলেই দেখতে পারবো। হ্যাঁ, এবার হচ্ছে আপনি জায়গাটা দিয়ে দিন চুজ করে। এখানে যে সর্বনিম্ন এখন 10 মাইল দেওয়া আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখি এখানে আমি 5 মাইল কিংবা 3 মাইলও দেওয়া যায়, কিন্তু এইটার আমি সলিউশন খুঁজে পাচ্ছি না যে আসলে ওইটা কখন আসে আর এটা কখন আসে। আচ্ছা, এটা হচ্ছে আপনি আপনার যে কয়েকটা ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে যে আমরা কিভাবে এটা কাস্টমাইজ করছি। যেমন ধরেন আমি কত পেমেন্টে করছি, আপনি একটু পেমেন্টটা চেঞ্জ করুন তো। পেমেন্টটার নিচে দেখুন 100 আছে, ওইটাকে আপনি আরো বেশি করে দিন, 500 করে দিন। আচ্ছা, 1000 করে দিন, ঠিক আছে। এবার উপরের দিকে এসে আপনি হচ্ছে আপনার ইয়েটা একটু দেখুন, এরিয়াটা দেখুন। এখন 10 আছে কারণ সাতক্ষীরা থেকে স্যার 10 কিলোমিটার দিলে এটা হচ্ছে বর্ডার ক্রস করে ইন্ডিয়ার ভিতরে চলে যায়। তো সেক্ষেত্রে এবং অনেকগুলো টার্গেট হচ্ছে লস হচ্ছে, অনেকগুলো পিপল ইন্ডিয়ার পিপল দেখছে কন্ট্যাক্ট করে, কিন্তু তারা তো প্রোডাক্ট আচ্ছা, দিতে পারে। তাহলে তাহলে এটা আপনি অ্যাড লোকেশন দিবেন, নতুন একটা অ্যাড লোকেশন দেন, এটা ক্রস করুন করে নতুন একটা অ্যাড লোকেশন দেন। ওই যে নিচে অ্যাড লোকেশন আছে, না না, ওখানে নিচে অ্যাড লোকেশন ছিল, ওইখানে ওইখানে। কেটে দেবো এটা? না না, এটা কাটবেন না, ওখানে যান, ওই লোকেশনে যান, দেখুন অ্যাড লোকেশন একটা অপশন ছিল। এখানে স্যার অ্যাড লোকেশন, এই যে নিচে অ্যাড লোকেশন। আচ্ছা, আপনি এটা ক্রস করুন, এটা ক্রস করুন। এখানে না, হ্যাঁ, অ্যাড লোকেশন, এখানে আপনি একটা লোকেশন সিলেক্ট করুন। জি স্যার, এটা আসছে এবার।
ঠিক আছে? তাহলে আগে যেটা দিচ্ছিল ওটা আপনার যেটা জেনুইন ছিল সেটা, আপনি যদি চান যে ওটা করবেন না করবেন না, অ্যাড লোকেশনে এসে আপনি আবার কাস্টমাইজ করে দিবেন। এটা হচ্ছে কাস্টমাইজ করা। আর ওইটা ওরা যেটা সাজেশন নিয়েছে সেটা, ওরা সাজেশন দিয়েছে যে আপনি কি এটাই করতে চান। আপনি যদি মনে করেন যে না আমি এটা করবো না, আপনি আপনার মতো করে এবার ডিফাইন করে দিবেন, চেঞ্জ করে দিবেন। এটা হচ্ছে আপনি কাস্টম করে দিচ্ছেন। ও আচ্ছা স্যার, এইটা আমি খুঁজে পাচ্ছিলাম না আসলে সমস্যাটা কোথায়। না এটা কোনো সমস্যা না, ক্রস করে দিন এটা। আপনি চাইলে উপরে এটা ক্রস করে দিন। জি স্যার। উপরের দিকে আসুন, এখানে উপরের দিকে আসুন, সিঙ্গেল ইমেজ ব্রাউজ লাইব্রেরি, নিচের দিকে আসুন একটু। এই যে অডিয়েন্সে দেখুন পিপল ইউ চুজ গ্রুপ টার্গেটিং, এটার মাধ্যমে আপনি করতে পারেন, সাতক্ষীরাতে করতে পারেন, আবার পিপল ইন ইওর লোকাল এরিয়া, এখান থেকে কিন্তু আপনি ভাগ করে নিতে পারেন। ভাগ করে তারপরে আপনি কাস্টমাইজেশন করতে পারেন। এখানে যে আপনি ক্লিক করবেন ওই কাস্টমাইজেশন আপনাকে কিন্তু সুযোগ দিবে। ও ঠিক আচ্ছা। আছে, এখানে 30 মাইল, 1 মাইল, 3 মাইল, ঠিক আছে? ও জি আপনি জি। সাতক্ষীরার মধ্যে এবার এখানে চুজ করে নিতে পারছেন। ও জি স্যার। এরকম কয়েকটা অপশন আছে, আপনি যে অপশনটা এখানে চুজ করতে চান সেটা করতে পারবেন। বুঝতে পারলেন? জি স্যার। আর আপনি যদি চান যে আপনার ফাইবারের কোনো গিগ বা কোনো প্রমোশন ফেসবুকের মাধ্যমে করবেন, সেক্ষেত্রে ফাইবারটা অনেক সময় নাও নিতে পারে। যদি না নেয় সেক্ষেত্রে আমরা মাস্ট পোস্ট করব। মাস্ট পোস্টটা হচ্ছে আপনি যেহেতু অনেকদিন ধরে আমি মুখে বলি, মাস্ট পোস্ট হচ্ছে জব বা কোনো কিছুর মাধ্যমে আমরা ওই যে একটা কোনো কিছু ক্রিয়েট করে তার মধ্যে লিংকটা দিয়ে দেওয়া, যে লিংকে ক্লিক করে সে রিডাইরেক্ট হয়ে আমার ওই সাইটে চলে যাবে। মানে এখানে সে যেহেতু বলছে যে ফাইবার বা ফেসবুক দেখানো যাবে না, এখানে দেখালাম না, এখানে যেটা দেখানো যাবে সেটাই দেখালাম। এই ধরুন এখানে যে ছবি দিয়েছেন বিউটি বাই, এর মধ্যে আমি লিংকটা দিয়ে দিলাম। কেউ যখন এই বিউটি বাইতে ক্লিক করবে রিডাইরেক্ট হয়ে আমার ওই ফাইবারে চলে যাবে। আমার উদ্দেশ্য কিন্তু তাকে ফাইবারে গিগে নিয়ে যাওয়া। এটা আমরা এভাবে পোস্টটা দিতে পারি। হ্যাঁ, তো সেটা মাস্ট পোস্ট তখন করে দিব। যদি দেখি যে ফেসবুক ওটা নিচ্ছে না, ঠিক আছে, আমি তখন মাস্ট পোস্ট করে দিব। মাস্ট পোস্ট নিয়ে অবশ্য আমরা ক্লাসটা যখন করেছিলাম আরো অনেক কিছু বিষয় ছিল, তার মধ্যে অনেক লিংক আমাদের প্রমোশন করতে দেয় ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে, সেগুলো তো দেখা যায় আমাদের ইয়েটা সাপোর্ট করে না, ওই হচ্ছে ওই লিংকগুলো সাপোর্ট করে না, তখন আমাদের মাস্ট পোস্ট করার দরকার পড়ে। স্যার ঠিক আছে, ফাইবার রুলস এর ভিতরে আমি একটা রুলস পড়ছিলাম যে ওদের মানে আমার নিজস্ব গিগ আমি গুগলে পোস্ট করতে পারবো না, এটার বিষয় নিজস্ব গিগ আমি কিন্তু গুগলে বুস্ট করতে পারবো না ফাইবারের কোনো লিংক, এটা কিন্তু ফাইবারের একটা রুলস। তো সেক্ষেত্রে এটা যদি হচ্ছে ফেসবুকে বুস্ট করে তাহলে সেক্ষেত্রে ফাইবার কি কোনো ঝামেলা করবে না? ফেসবুকও দিতে চাইবে না, পাবলিকও দিতে চাইবে না, কিন্তু আমি করতে চাই, তাহলে আমি কি করবো, মাস্ট পোস্ট করে ফেলবো। আমি ওইটাকে বুস্ট দিলাম না, বুস্টে আমি এখানে কি করছি, আপনি এখানে বাই এন্ড সেলের এই যে একটা ছবি দিয়েছেন তাই না, এই ছবিটা যদি আমি এখানে লিংক দিয়ে দিই ফাইবারে, তাহলে আমি কি ফাইবারের বুস্টিং কি করলাম না, আমি তো বুস্টিং করছি ছবি, আমি তো বুস্টিং করছি প্রোডাক্টে। এখন সে ক্লিক করলে ওই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। মানে মুখোশধারী করে দিলাম, আছে এইটা, কিন্তু মুখোশের মধ্যে লিংকটা দেওয়া আছে, কেউ ক্লিক করলে ওইখানে চলে যাবে। তাহলে আমি কিন্তু বুস্ট কিন্তু ফাইবারে করলাম না, সরাসরি বুস্ট করলাম ফাইবারে বাই এন্ড বিউটি। এইটারই ধরুন গিগটা আমার, হ্যাঁ, এখানে আমি আলাদাভাবে ওই গিগেরও ছবিটা দিলাম, আলাদা ছবি দিলাম, যে তার মধ্যে আমি লিংকটা দিয়ে দিলাম। তাহলে ওদের টার্মস এন্ড কন্ডিশন মানা হলো, আবার আমার যে উদ্দেশ্য এই যে ছবি দিছি এর নিচে হচ্ছে ওই লিংকটা দিয়ে দেবো, এই তো ফাইবারের লিংক, মানে যখন ফাইবারের সম্পর্কে পোস্ট করব। স্যার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম সাইদুল ভাই। হ্যাঁ, কি সার্কিট চলে গেছেন নাকি? হ্যাঁ, এইমাত্র চলে গেলেন অনেক। ও আচ্ছা, আমি মনে করলাম হয়তো আমার নেটের প্রবলেম হচ্ছে কিনা। ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, করব? হ্যাঁ জি অবশ্যই। আমার প্রশ্নটা হচ্ছে, মনে করেন যে একটা রাউটারের আন্ডারে
আমি যদি অনেকগুলো ফাইবার অ্যাকাউন্ট কিংবা একের অধিক যদি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি কিংবা নিয়মিত চালাই, তখন কি আমার কোনো প্রবলেম হবে? আমরা হচ্ছে যখন কোনো ডিভাইস দিয়ে কোনো কিছু ইউজ করি তখন আমাদের ডিভাইসের নিজস্ব একটা ম্যাক অ্যাড্রেস আছে, এটা জানা আছে? ম্যাক অ্যাড্রেস, জি ভাই, জানা আছে। ম্যাক অ্যাড্রেস আছে, আর একটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো জি। যখন এই দুইটা জিনিসই ফাইবার খেয়াল করে, আমরা যখন রাউটারের আন্ডারে চালাবো তখন কিন্তু রাউটারের ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ফাইবার দেখবে, তখন কিন্তু পিসির ম্যাক অ্যাড্রেসটা ফাইবার দেখবে না। হুম। এখন যদি আমি ওর ভিতরে 2টা 3টা কিংবা 4টা যে কয়টাই হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খুলি না কেন, ফাইবার কিন্তু একটাই ম্যাক অ্যাড্রেস পাচ্ছে, সেটা হলো আপনার রাউটারের। জি ভাই, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? আপনি সেক্ষেত্রে কি করবেন, আপনি রাউটার না দিয়ে আপনি একই ইন্টারনেট লাইন নিয়ে আপনি একটা সুইচ আছে না, ওই যে একটা সুইচ থেকে 4-5টা লাইন বাইর করা যায়। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি জি Hello? স্যার। জি স্যার। আচ্ছা, একটু আগে নেটের প্রবলেমের কারণে লিক হয়ে গেছিল, এই জন্য শোনা যাচ্ছিল না। যাই হোক, কি নিয়ে আমরা কথা বলছিলাম? হ্যালো, স্যার ওই যে মাস্ক পোস্ট নিয়ে স্যার। মাস্ক বক্স নিয়ে স্যার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। তো ওইটা আর কি বিষয়টা, এটা আমরা দেখেছিলাম। হ্যাঁ, তো আর কোনো বিষয় আছে আলোচনার? না স্যার। সাইদুল হাসান, আপনার কি? জি স্যার বলেন। আচ্ছা, আর কোনো বিষয় আছে আলোচনার? জি না স্যার, এখন আপাতত আর কিছু না। আজকে রাত্রে আর একটু দেখে যদি কোনো প্রশ্ন থাকে আগামীকালকে ইনশাল্লাহ জানাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা তো এই জিনিসটা আজকে দেখলাম, এই জিনিসটা আমরা